আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে বিশ্বের নিয়ন্তা ওয়াহদাহু লা শারীকা দরবারে নিবেদিত। যে রহমান পাক সুবহান আমাকে আপনাকে জীবজন্তু পশু পাখি তৈরি না করে আশরাফুল মাখলুকাত করে জগতে পাঠিয়েছেন। যে রব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত অন্য কোন নবীগণের উম্মত না করে নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে আল্লাহ জগতে পাঠিয়েছেন। সেই রব্বুল আলামিনের প্রশংসা তারিফ গুণগান করে লেখে শেষ করা যায়নি, যায় না, কিয়ামত পর্যন্ত যাবে না। তাই আসুন প্রিয় ভাষায় পবিত্র কোরআন পাকের ভাষায় রব্বুল আলামিনের শুকরিয়া থেকে সকলে মিলে একটু জোরে করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আর একটু জোরে করে আদা করা যাবে না? আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার ধর্মের গুরু বেসাহারা সাহারা নবী কামলিওয়ালা জিগারে আব্দুল্লাহ নূর আমিন নুরিল্লাহ, জিনার হাতে রব্বুল আলামিন দান করেছেন জান্নাতি চাবিওয়ালা, জিনার রাজিতে রাজি স্বয়ং খোদা তাআলা, যিনি মক্কার মতি মদিনার জ্যোতি, যিনাকে চিনতে না পারিলে হয়ে যায় ইমানে বড়ই ক্ষতি, যিনি মক্কার ভুল মদিনার ভুল ভুল, যিনার নাম স্বয়ং রব্বুল আলামিন আদর্শ আকারে রাখলেন মুহাম্মদ রাসূল, জিগারে আব্দুল্লাহ নূর আমিন নুরিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে শত সহস্রবার শান্তির ধারা দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে মিলে একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামনে কিরাম হাজিরান বিরাদরিন ইসলাম, বাবা জীবন ভাইরা আমার, আমরা আহলে সুন্নাতুল জামাতের মাননে ওয়ালা, আমরা রাসূলুল্লাহর গোলাম, রাসূলুল্লাহর প্রেমিক, নবীর সঙ্গে মোহাব্বতকারী। আজকে মাদ্রাসা গৌসিয়া এই বার্ষিক জলসা, দস্তার বন্দির জলসা অর্থাৎ পাগড়ির জলসায় আমরা সকলে হাজির হয়েছি। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আব্বাসার আমার, নেকি আল্লাহর প্রত্যেক বান্দা দ্বারা হবে এটা বিরাদার মুসলমান হতে পারে না। জি, গুনাহগারদের সংখ্যা বেশি, পাপীদের সংখ্যা বেশি, নেককারদের সংখ্যা অল্প কম। দেখবেন মদখোর, সুদখোর, জুয়াখোর তাদের সংখ্যা, তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসানো প্রয়োজন পড়ে না। পড়ে কি? একজন নামাজি, একটা লোককে যদি নামাজি করতে হয় তাকে 50 বার বলার পরেও সেই নামাজ ধরে না, নাকি বাপ? একটু কথা বলেন বন্ধু আমার, বিরাদারিন ইসলাম মুসলমান। এবার জি আমার বলার উদ্দেশ্য হলো আমার যে নেকির জায়গাতে সবাই যাবে এটা কখনো হতে পারে না। তাহলে আমার আল্লাহ যাকে চাই নেকির জায়গা পর্যন্ত যাবার তাকে তৌফিক দেয়। আজকে দুনিয়ায় আছি, আল্লাহ আমাকে আপনাকে ইখতিয়ার দিয়েছে, হে আমার বান্দা, আমার বান্দা, দুনিয়াতে আসো, যা তোমার ইচ্ছা চাই তাই তুমি করো।
আমাকে আপনাকে কেউ হাত ধরে পা ধরে বাধা দেনেওয়ালা কেউ নাই আছে। বর্তমানে আব্বা একজন ছেলেতে বাবার কথা শুনে না, তাহলে অপরের কথা কি করে শুনবে? একজন বিজিতে মায়ের কথা শুনে না, তাহলে অপরের কথা কি করে শুনবে? ভাইজানের দিকে পশ্চিম বলে, জি পশ্চিম দিকে পা করা আমার শরীয়ত পারমিশন দেয় না। পশ্চিম দিকে পাও করে বসতে হয় না। পেচ্ছাপ পায়খানা সবাই পশ্চিম দিকে মুখ কিংবা পিঠ করা যাবে না। উত্তর দক্ষিণ সাইডে মুখ কিংবা পিঠ করে পেচ্ছাপ পায়খানা করতে হয়। ইমামে আজম আবু হানিফা আলাইহি রাহমাতুল্লাহ রিজওয়ান বলেন, কোন ইমাম যদি পশ্চিম দিকে মুখ করে যদি জেনে শুনে ইচ্ছাকৃত ভাবে যদি থুতু ফেলে, তার পিছনে নামাজও পড়া ঠিক নয়। এরাদার মুসলমান, যেহেতু সবচাইতে বড় মূল্যবান যে ইবাদত খানা সেটা হচ্ছে নামাজ, আর সেই নামাজ আমরা কাবার দিকে মুখ করে পড়ি। জি, আমরা ভারতীয় মুসলমান, আমাদের ভারত থেকে পশ্চিম সাইডে কাবা পড়ে, তার ফলে আমরা পশ্চিম দিকে মুখ করি। আমাদের নিয়ত পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়া নিয়ত হয় না, আমাদের নিয়ত কাবা দিকে। এই বিরাদারিন ইসলাম মুসলমান, আবার কোন ব্যক্তি যদি এই উদ্দেশ্যে করে যদি শুধু কাবা ঘরের দিকে নয় পশ্চিম দিকে মুখ করে কেউ যদি নামাজ আদা করে, তার নামাজ হবে না। বিরাদারিন ইসলাম মুসলমান, যাই হোক আব্বাজি আমার, এই মুসলমান বাবজি আমার ভাইরা, আপনারা দাঁড়িয়ে না থেকে সামনে বসে যান। আর মহিলারা পিছনে জায়গা পাচ্ছে না, মহিলারা খাস করে পিছনে বসার জায়গা পাচ্ছে না, তাই আপনারা সামনে এগিয়ে বসুন, সামনের জায়গাগুলো পূরণ করুন। আপনারা মহিলাদেরকে বলা হচ্ছে বিশেষ করে আপনারা সামনের জায়গা ফাঁকা রাখবেন না, সামনের জায়গাগুলো পূরণ করুন এবং পেছনকার মহিলাদেরকে বসার সুযোগ করে দেন। মহাশয় সামনে গ্রাম বেরাদার, প্রতি রাত্রে আব্বাজি আমার জালসা জীবনীতেই থাকি। বিটি ছেলে এক জায়গাতে বসে গেলে ওকে টাকা তো দূরের কথা, সোনা যদি বানিয়ে দেন তবুও দ্বিতীয় জায়গাতে যে জালসাতে বসবে না। কি আপনাদের এই এলাকার বিটি ছেলে কেমন তা জানি না, কিন্তু বহু জায়গাতে দেখি বিটি ছেলে এক জায়গাতে বসে গেলে ও উঠবে না। কি মৌলভী সাহেবের কথাতে তারা উঠবে? জি, ওরা তো স্বামীর কথাতে উঠে না। বন্ধু আমার বিরাদার মুসলমান, তাহলে এই এলাকার বিটি ছেলে যদি ভালো হয় তা জানি না, যদি ভালো হয় মৌলভী সাহেবের কথা যদি শুনে নেয়, তাহলে বলবো যারা ভলেন্টিয়ারদেরকে যে কাজের জন্য নিযুক্ত করা হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে, ভলেন্টিয়ার বোনেরা সেই নিজের দায়িত্বটা একটু পালন করার চেষ্টা করুন। যাই হোক বাজার আমার ভাইরা, মা বন্ধু আমার, নিজের আলোচনাকে সাইডে না নিয়ে গিয়ে আমি নিজের বিষয়ের দিকে ফিরে আসি। আসুন অভ্যাস মোতাবেক নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কটা ছন্দ আপনাদের নিকটে হাজির করে আমি নিজের আলোচনাকে আগে বাড়াই। একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ। একবার কোন ব্যক্তি যদি মোহাব্বতে সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার 90 খানা নেকি দান করে। আর একটু জোরে বলা যাবে না? আমার দয়ার নবী মায়ের নবী নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দেয়, এই ফেরেশতা যাও, সে আমার বান্দার নামে তুমি জান্নাতে একখানা খেজুরের গাছ লাগিয়ে দাও। যার ফলে আপনারা আমার মাঝে মাঝে আপনারা আল্লাহর এই প্রশংসা খানা যদি করতে থাকেন, আপনার নেকি ইজাফা হবে, আপনার নামায় আমালে নেকি লিপিবদ্ধ হবে, বক্তার বলার জন্য একটু আগ্রহ বাড়বে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কে সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে। এটি জোরে বলা যাবে না? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা
वाला আমার অন্তরে কিন্তু মদিনা वाला আমার অন্তরে সোনার মদিনা দূরে কিন্তু মদিনা वाला আমার অন্তরে কিন্তু মদিনা वाला আমার অন্তরে সোনার মদিনা দূরে কিন্তু মদিনা वाला আমার অন্তরে আমার অন্তর জোরে মদিনা আছে রে আমার অন্তর জোরে মদিনা আছে রে মদিনা মদিনা করে জিকির করি রে মদিনা মদিনা করে জিকির করি রে সোনার মদিনা দূরে কিন্তু মদিনা वाला আমার অন্তরে একটু আমার সঙ্গে আব্বাজি আপনারাও সকলে একটু মহাব্বতে বললেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গাজাল বলা এবং সোনা দুপুরি নেকি দান করবে একটু সকলে মিলে আমার সঙ্গে মহাব্বতে বলেন সোনার মদিনা দূরে কিন্তু মদিনা वाला আমার আর একটু মহাব্বতে সোনার মদিনা দূরে কিন্তু মদিনা वाला যাদের যাদের অন্তরে মদিনা वाला আছে তারাই বলবে সকলে বলতে পারবে না সোনার মদিনা দূরে কিন্তু মদিনা মাশাআল্লাহ আর একটু জোরে সোনার মদিনা দূরে কিন্তু মদিনা वाला আমার অন্তর জোরে মদিনা আছে রে আমার অন্তর জোরে মদিনা আছে রে মদিনা মদিনা করে জিকির করে রে মদিনা মদিনা করে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে তো আর কোনো দুঃখ রইল না আর একটু জোরে বলা যাবে না যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে তো আর কোনো দুঃখ রইল না তার মনে তো আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জোরে মদিনা আছে রে আমার অন্তর জোরে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা দূরে কিন্তু মদিনা वाला মাশাআল্লাহ একটু জোরে জোরে সোনার মদিনা দূরে কিন্তু মদিনা वाला কিন্তু মদিনা वाला আমার অন্তরে নবী তুমি শোনো গো মোদের ছাড়িয়া চুমো খেতে পারিয়ে দাও নূরানি হাত। আর জোরে নবী আমার জিন্দা না মুর্দা একটু জোরে হাত তুলে বলুন জিন্দা না মুর্দা এই বিরাদার মুসলমান যারা আমার নবী মুস্তাফাকে এই বন্ধু আমার বিরাদার মুর্দা বলেছিল আমার ইমামে আলা হযরত এই বিরাদার মুসলমান এই বিরাদার সুন্নিদের জান আশিকদের পহচান ইমামে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বরবেলভি আলাইহি রহমাতুর রিজওয়ান যখন মদিনা গেলেন আব্বাজি আমার রাসূলুল্লাহ দর্শন পেলেন আমার
এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার, সে আলা হযরতে আব্বাজি আমার ইশকে আলা হযরতের ইশকে নিয়ে এই ছন্দখানা শ্রবণ করুন, একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। নবী তুমি শোনো গো মদের ফারিহিয়া, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, নুরানি হাত। মনের অন্তর জোরে, মনের অন্তর গভীরে মদিনা আছে রে, মনের অন্তর গভীরে মদিনা আছে রে। সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা গো রে, কিন্তু মদিনাওয়ালা মাশাআল্লাহ, একটু মহাব্বতে যদি বলেন ইনশাআল্লাহ আরো ভালো লাগবে। সোনারে মদিনা গো রে, কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহাশয় সামনে কিরাম, হাজিরান বিরাদার ইসলাম, বাবাজি বড় ভাই আমার, এই বিরাদার মুসলমান, আমরা সকলেই মুসলমান। আর এই নবী মুস্তাফার আশিকদের জন্য, রাসূলুল্লাহর উম্মতের জন্য, আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দ মোতাবেক আমার আল্লাহ কাবা ঘরকে এই বিরাদার মুসলমান কিবলা বানিয়েছেন। বন্ধু আমার, বিরাদার ইসলাম মুসলমান, অন্য অন্য নবীগণদের উম্মত গণেরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখমণ্ডলী করে নামাজ পড়েছিলেন। 16 মাস 17 দিন আমার রাসূলুল্লাহ পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ আদা করেছিলেন। বন্ধু আমার, বিরাদার মুসলমান, যে কিবলাকে আমরা কাবা বানিয়ে নামাজ আদা করি, সেই কিবলা, সেই কাবাকে আজকে আমরা কাবা ঘর যারা দর্শনে গিয়েছে তারা নিজের মাথার চোখ দিয়ে দেখেছে। যারা যেতে পারে নাই, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, নেটের যুগ, বাড়িতে বসে বসে আমরা কাবা ঘরের পুরো নকশা খানাকে মোবাইলে, ইউটিউব, আপনার কি বলে, মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে আমরা বাড়িতে বসে বসে পুরো কাবা ঘরের নকশাখানা দেখি। বিরাদার মুসলমান, যেই কাবা ঘর কে বর্তমানে আমরা দেখতে পাই, সেই কাবা ঘরে একখানা গিলাফ, সেই কাবা ঘরের গেট। এই মুসলমান বাবা জীবন ভাই আমার, এই কাবা ঘরে হযরতে ইব্রাহিম পয়গম্বর যখন কাবা ঘরকে তৈরি করে, আজকে আমাদের জন্য লিফটের ব্যবস্থা করা হয় কারেন্টের দ্বারা, লাইনের মাধ্যমে নিচে থেকে আমরা উপরে যেতে পারি। এই বিরাদার মুসলমান, আদম পয়গম্বরের জন্য আমার আল্লাহ লিফট তৈরি করেছিলেন একখানা পাথরকে। ইব্রাহিম পয়গম্বর, তুমি এই কাবা ঘরকে তৈরি করবে, যেমন যেমন প্রয়োজন হবে এই পাথরখানা তোমার জন্য আমি লিফট তৈরি করে দেব। বিরাদার মুসলমান, এই কাবা ঘরখানা ইব্রাহিম পয়গম্বর তৈরি করেছিলেন। তার পূর্বে এই বিরাদার মুসলমান, এই কাবা ঘর তৈরি হয়েছিল।
কাবা ঘর খানাকে ইব্রাহিম পয়গম্বর তৈরি করেছেন তা নয়। কাবা ঘর তখনকার যে মুহূর্তে হযরতে আদম পয়গম্বরকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। আদম পয়গম্বর দুনিয়ায় এলেন, সারা দুনিয়া খানা একই মতো 600 বছর কান্দার পরে এই বেরাদার মুসলমান আদম পয়গম্বর, বন্ধু আমার বেরাদার ইসলাম, আল্লাহর শুকরিয়ার জন্য এই বেরাদার আল্লাহর ইবাদত করবেন দুনিয়ায় আসার পরে। আমার আদম পয়গম্বর দুনিয়ায় দেখেন একই মতো ফাঁকা, কোথাও কোনো জিনিস নাই। আদম পয়গম্বর আমার আল্লাহ দরবারে আরজ করেছিলেন, হে রব্বে কায়নাত, আমি যে তোমার বান্দাগি করব, আমি যে তোমার ইবাদত করব, আমি যে তোমার দরবারে সাজদা করব, মাথা নত করব, হে রব্বুল আলামিন, হে পাক পরওয়ারদিগারে আলম, আমি কোন দিকে মুখ করে তোমার ইবাদত খানা করব, কাকে সামনে রেখে আমি তোমার দরবারে তোমার নিকটে আমি সাজদা খানা করব। এই বেরাদার মুসলমান, ওই সময় আদম পয়গম্বরের ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে জগতে পাঠিয়ে হযরতে জিবরিল আমিন দ্বারা ওই কাবা ঘরে নির্মাণ করিয়েছিলেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আদম পয়গম্বরের ইবাদতের জন্য বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, ওই কাবা ঘরকে আব্বাজি আমার তৈরি করা হয়েছিল। যেই কাবা ঘর আজ পর্যন্ত আছে, যেই কাবা ঘর কিয়ামত পর্যন্ত থাকবে। বেরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম, বলার উদ্দেশ্য হলো আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, এই কাবা ঘরে ইব্রাহিম নবীর যুগে গিলাফ ছিল না। এই কাবা ঘরে ইব্রাহিম নবীর যুগে গেট ছিল না। এই কাবা ঘরে এ বেরাদার ঈসা পয়গম্বরের যুগে কাবা ঘরে আপনার গিলাফ ও গেট ছিল না। এই কাবা ঘরে মুসা পয়গম্বরের যুগে গিলাফ ও গেট ছিল না। যে চাদরটা দেখতে পাই সেই চাদরখানাকে গিলাফ বলা হয়, ওই চাদরটা গেট খানা। এ বেরাদার মুসলমান, হযরতে আদম নবীর যুগে ছিল না। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর যুগে কাবা ঘরের উপরে চাদর গিলাফ এবং গেট ছিল না। এই বেরাদার ইসলাম তাহলে লাগালো জি, গেটখানা লাগালো কি? বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, এই কাবা ঘরে আব্বা স্যার আমার, ভাই যারা আমার, বন্ধু আমার, আপনার চাদরখানা পড়ালো কি? এই বেরাদার মুসলমান, অল্প আলোচনার মধ্যে নুরুল কাদরি আপনাকে বেরাদার মুসলমান সেই পুরাতন একটু ইতিহাসের দিকে নুরুল কাদরি আব্বাসী আমার এই বেরাদার মুসলমান নিয়ে যেতে চাইবে। একবার মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। পিছন থেকে একটু জোরে করে হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। দেখেন আব্বাসী আমার, আহলে সুন্নাতুল জামাতের দুটা পরিচয় মাহফিলে দেখে বুঝতে পারা যায়। নবীর নামে কেউ যদি হাত তুলে তাহলে বুঝতে পারা যায় যে নামাজে হাত ছাড়নে वाला নয়, নামাজে নাভির নিচে হাত বাঁধনে वाला। জি, নবীর নাম শুনে যারা চুমো দেয়, চেহারা দেখে বুঝতে পারা যায়, চুমো দেখে বুঝতে পারা যায় যে এক ধারে যদি শ্বশুরকে দাঁড় করা হয় তাকে লাত মারনে वालाই নামাজি নয়, লাথি দেনে वाला এ নামাজি নয়। আপনাদের ধারে আছে না নাই জানি না, তাহলে আমাদের দিকে আব্বাসী আমার কিছু কিছু নামাজি আছে। এই বেরাদার ইসলাম মুসলমান, আমরা যদি চলতে ফিরতে আব্বাসী আমার আপনার কি বলে, এই বেরাদার মুসলমান আব্বাসী আমার যদি পা যদি লেগে যায় সালাম করি, করি না বাপ? একটু কথা বলে করি। এবার নামাজে যে যদি কাউকে যদি বারে বারে করে যদি পা লাগাই তো কবর করো সালাম করবো। বন্ধু আমার বেরাদার মুসলমান, এ আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদার ছোট থেকে ছোট বাচ্চাও কাউকে পা লাগাতে চাই না। কি পা লাগাবে আপনি মনে করে অসম্মানী করে। কেউ যদি জেনে শুনে কাউকে যদি পা লাগিয়ে দেয়, অজানাতেও যদি একটা নতুন বৌমা এসে শ্বশুর যদি বসে থাকে কিংবা শাশুড়ি যদি বসে থাকে আর চলাকালীনে কালকে বেটার বিয়ে দিয়ে বৌমাকে নিয়ে এসেছে, হে বেরাদার মুসলমান, আর শাশুড়ি বসে আছে আর বৌমা কাজ করতে গিয়ে পাটা লেগে
গেল আর তার দিকে যদি সালাম না করে, শাশ বৌমাকে যদি সরি যদি না বলে, বন্ধু আমার বেরাদার আলোচনা হবে এই কোন বেঢঙ্গার ঘরে বেঢঙ্গা বেটি গো, আদব কায়দা কিছু নাই। জি আপনাদের মুর্শিদাবাদ এলাকাতে বলবে কি বলবে না জানি না, কিন্তু আমাদের মালদা এলাকায় বলে। জি এ বেরাদার ইসলাম মুসলমান, কিন্তু আব্বাজি কিছু লোক আছে যারা নামাজে যে লাত মারে, তো তারা কবর করে সালাম করবে, সেটা তাদের বিষয়। এই বেরাদার মুসলমান দেখলাম আব্বা এই দুটো কথা এই জন্যই বললাম, এই বেরাদার ইসলাম মুসলমান, নবীর নামে চুমো দেওয়া স্বয়ং আমার আবু বকর সিদ্দিকের সুন্নাত। একটু জোরে বলা যাবে না? আমার নবী মুস্তাফা আবু বকর সিদ্দিককে দেখে যখন বললেন, আবু বকর, বিলালের আযান শুনে, নবী মুহাম্মাদের নাম শুনে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলুল্লাহর নাম শুনে যখন বিলালের শব্দ শুনে আবু বকর সিদ্দিক যখন চুমু দিলে, আমার নবী বলেন, আবু বকর, যারা তোমার এই আমলটাকে আমার মহাব্বতে করবে, আল্লাহ তার চোখের জ্যোতিখানা বাড়িয়ে দেবে। তো যাদের পছন্দ হবে এই বেরাদার মুসলমান, এই আব্বাজি আমার, তারা নবীর নাম শুনলে ইনশাআল্লাহ চুমো দেবে। বন্ধু আমার বেরাদার ইসলাম, এই মহাশয়ের সামনে গেলাম, বাবাজি বড় ভাই আমার, আব্বাজি আমার, আমি আলোচনার দিকে যাই তার পূর্বে মাত্র একটা ছন্দ। কে চেহারা নূরেতে ভরা, আদর শুকরানের পারা, চেহারা নূরেতে ভরা, আদর শুকরানের পারা, চেহারা নূরেতে ভরা, আদর শুকরানের পারা, কে জান্নাত চাবি যার হাতে, জান্নাত চাবি যার হাতে, জান্নাত চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, নূরেতে ভরা, আদর শুকরানের পারা, চেহারা নূরেতে ভরা, আদর শুকরানের পারা। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এ বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সারা জগতের মধ্যে আব্বাজি চারখানা বাদশাহ ছিল বেরাদার মুসলমান, যে দুইখানা বাদশাহ নবীগণদের মধ্যে বেরাদার মুসলমান, দুইখানা বাদশাহ আপনার নবীর পরে বেরাদার মুসলমান, যে দুইখানা বাদশাহ আপনার নবী ওই বেরাদার মুসলমান ছিলেন না। ও মুসলমান, সেই চারখানা বাদশার মধ্যে একজন বাদশার নাম বেরাদার পবিত্র পবিত্র কোরআন পাকের মধ্যে আব্বাজি আমার এসেছে, দুই জায়গাতে এসেছে। যে দুপায় যে আপনার বাদশার নাম হলো তুপাই আউয়াল, ওই তুপাই আউয়াল বেরাদার মুসলমান একদিন নিজের সেনাবাহিনীদেরকে বলে, ও আমার সেনাবাহিনী গণেরা শোনো শোনো গো, ওগো আমার সেনাবাহিনী গণেরা শুনে নাও, শুনে নাও, সারা জগতের লোকেরা আমার আদেশে চলে, সারা জগতের লোকে সারা দুনিয়াতে আমার হুকুমত চলে, আমার আদেশ চলে। ও আমার সেনাবাহিনী গণেরা শুনে নাও, শুনে নাও, চলো চলো একবার দুনিয়া খানা দেখে আসি, সারা পৃথিবী সারা দুনিয়ার জন্য আমি একবার চক্কর খানা লাগিয়ে আসি। বেরাদার মুসলমান ৪৯,০০০ লোককে আব্বাজি নিজের সঙ্গে নিল। ওই তুপাই আউয়াল বাদশাহ একাই যাবে না, একাই আব্বাসান আমার যাবে না। ওই তুপাই আউয়াল বাদশাহ নিজের সঙ্গে আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার ৪৯,০০০ লোকজনদেরকে নিল, যার মধ্যে আব্বাজি বেরাদার মুসলমান ২০,০০০ শুধু ওলমায়ে হাক্কানিকে, ওলমায়ে রাব্বানিকে, ওলমায়ে কেরামদেরকে আব্বাজান আমার সঙ্গে নিল। তাওরাত ইনজিল জবুরের যারা আলিম ছিল তাদেরকে আব্বাসান আমার নিজের সঙ্গে নিল। ওই বাদশাহে সালাবাদ বেরাদার ওলমায়ে কেরামদেরকে আব্বা তাওরাত ইনজিল জবুরের আলিমদেরকে নিজের সঙ্গে নেওয়ার কারণ ছিল, ও ওলমায়ে কেরাম গণেরা শুনে নাও, শুনে নাও, যে জায়গাতে আমি তাওরাত ইনজিল জবুরের বিপক্ষে জবাব চলবো, পাখানা আমার আগে বাড়বে, ওই জায়গাতে যেন তোমরা আমাকে সঠিক পথের পথিক করে দেবে, সঠিক পথখানা দেখাইয়া দেবে, সঠিক পথখানা যেন বলে দেবে। বেরাদার মুসলমান যে এলাকাতে যে দেশে যায় ওই দেশের লোকেরা পাশান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, বেরাদার মুসলমান গ্রামের লোকজন গুণেরা, এলাকার শহরের লোকজন গুণেরা আব্বাজি আদবের জন্য
দাঁড়িয়ে যাই। এত বড় বাদশাহ আজকে আসতেছে আমাদের দেখার জন্য, আমাদের এলাকায় আসতেছে। সেই বিরাদার মুসলমান রাস্তাঘাট গুলো আপনার এলাকায় কাজকর্ম বন্ধ করে সম্মানের জন্য তার দাঁড়িয়ে যায়। ওই তুফাইল আউয়াল বাদশাহ সফর করতে করতে বাবা জীবন ভাইরা আমার বিরাদার মুসলমান ইয়ামান দেশ থেকে যখন আপনার কাবা ঘরে গিয়েছে, ওই মক্কা নগরে গিয়েছে, মক্কা নগরে আব্বাসান আমার গিয়েছে, যে মক্কা নগরে সারা দুনিয়ার লোকেরা এসে কাবা ঘরের তাওয়াফ করে। এ বিরাদার মুসলমান সারা জগতের লোকেরা এসে কাবা ঘরের তাওয়াফ করে। সারা জগতের লোকেরা ওই মক্কা নগরে মানুষদের যেন সম্মান করে, বন্ধু আমার ইজ্জত করে। ওই তুফাইল আউয়াল বাদশাহ একের পর এক দেশ থেকে বাবা সাফার করে যখন কাবা ঘরে গিয়ে মক্কা নগরে গিয়েছে, মক্কা নগরের লোকেরা ওই বাদশাহ যেন কেউ ইজ্জত সম্মান যেন করলো না। আপনাদের এলাকায় আপনাদের এই গ্রামে যদি মমতা ব্যানার্জি যদি আসে আর তার যদি কোনো সম্মান না হয় তাহলে তার মন খারাপ হবে না? জি, মোদি যদি আসে এলাকার লোকেরা যদি সম্মান না করে সেই মোদি দুঃখ পাবে না? এই বিরাদার মুসলমান আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদার মোহাব্বতে যদি ভিড় না লাগে তো দেখার জন্য অবশ্যই ভিড় লাগবে নাকি? ভালোবাসাতে যদি ভিড় না লাগে দেখার জন্য অবশ্যই ভিড় লাগবে। এত বড় একজন বাদশাহ, সারা দুনিয়ার বাদশাহ তুফাইল আউয়াল আরব দেশে গিয়েছেন, কেউ তার সম্মান করে না, কেউ তার ইজ্জতের জন্য দাঁড়ায় না, কেউ বাড়ি ঘর থেকে বের হলো না। তুফাইল আউয়াল বাদশাহ হয়রান পরিশান। মক্কার লোকেরা, আরবের লোকেরা কেন আমার সম্মান করলো না? খবর পাওয়ার পরে কেন আমার ইজ্জত করলো না? যে খবর জেনে নেওয়ার পরে কেন আমার মান সম্মান করলো না? বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই তুফাইল আউয়াল বাদশাহ বিরাদার কাবা ঘরের নিকটে গিয়েছে। আব্বাজি সন্ধান লাগালো, খবর লাগালো, লম্বা ঘটনা আব্বাজি আমার সংক্ষিপ্ত আলোচনা করে একটু আগে বাড়তে চাই। এই বিরাদার মুসলমান সন্ধান লাগালো, খবর লাগালো, চতুর্দিকে আব্বাজি আমার লোকজনকে ছাড়লো। ওগো আমার সাথী বর্গরা, ওগো আমার সাথী গুণেরা, যাও যাও, এই কাবা এই মক্কা নগরের লোকেরা কেন একজন বাদশাকে পেয়ে আমাদের সম্মান করলো না? কেন আমার ইজ্জতে দাঁড়ালো না? কেন আমার সম্মান খানা করলো না? খবর আব্বাসী আমার জানতে পারলো এই মক্কা নগরে, এই আরব দেশে একখানা ঘর আছে, যে ঘরে সারা দুনিয়ার লোকেরা এসে তাজিম করে। ওই ঘরের কারণে আরব দেশের লোকদের সম্মান সারা দুনিয়ার লোকেরা করে, এই আরবের লোকেরা কারো সম্মান যেন করে না। তুফাইল আউয়াল বাদশাহ মনে মনে ভাবলো, ওই কাবা ঘরখানা যদি ভেঙে দেওয়া হয়, ওই কাবা ঘর যদি ভেঙে দেওয়া হয়, আরব দেশের লোকের অহংকার খানা ভেঙে যাবে। আরব দেশের লোকদের জানো যে অহংকারটা রয়েছে, ওই অহংকার খানা ভেঙে যাবে। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তুফাইল আউয়াল বাদশাহ নিজের সঙ্গে আব্বাজি আমার 49,000 মানুষ নিয়ে রয়েছে, যার মধ্যে আব্বাজি 20,000 ওলামায়ে কেরাম গুণেরা রয়েছে, বড় বড় আলিম গুণেরা রয়েছে। তাওরাত, ইনজিল, জবুরের যারা জ্ঞান রেখেছিল আব্বা, সেই আলিম গুণেরা তিনার সঙ্গে রয়েছে। তুফাইল আউয়াল বাদশাহ নিজের সঙ্গীদেরকে আদেশ করবে, আমার সঙ্গী গুণেরা, যাও যাও, ওই কাবা ঘরখানা তুমি ভেঙে দাও, ওই কাবা ঘরখানা ভেঙে দাও। ওই কাবা ঘরের জন্য আমার আজকে এই আরব দেশের সম্মান হলো না, আরববাসীর লোকেরা আমার ইজ্জত করলো না, আমার সম্মান করলো না। কাবা ঘরখানা ভেঙে দেওয়া হবে, তাদের অহংকার খানা যেন মিটে যাবে। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মনে নিয়ম করেছে, মনে মনে ভেবেছে, মুখে কথা বলতে যাবে, নিজের লোকদেরকে আব্বা আদেশ করতে যাবে। হঠাৎ করে এমন আব্বাজি আমার ব্যথা আপনার শরীরে আরম্ভ হলো, এমন অসুখ আরম্ভ হলে গেল, আল্লাহর আযাব নাযিল হলো। ওই তুফাইল আউয়াল বাদশাহ মুহূর্তের মধ্যে আব্বা শান্তি হয়ে গেল।
ঘরকে ভাঙার জন্য আদেশ করবে। মনে চিন্তা ভাবনা করেছে, এখন মুখে কথা আসেনি, মনে কথা আছে। এই মুসলমান লোকজনদেরকে আদেশ করেনি। বিরাদারান ইসলাম বাবা জীবন ভাইরা আমার, 49,000 লোক যার সঙ্গে একটা করে তো ইট পাওয়া যাবে না, একটা করে ইট তার ভাগে পাওয়া যাবে না। তুফাই আউয়াল বাদশাহ আদেশ করবেন, এই বেরাদার মুখে কথা নিয়ে আসবে, তার করবে, তার উপরে আল্লাহর আযাব নাযিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা নুরুল আইন কাদরি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তুফাই আউয়াল বাদশার সঙ্গে আব্বাজি 49,000 মানুষদের মধ্যে ডাক্তার কবিরা সকলে ছিল। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বাদশাহ সালামাতের আব্বাসান আমার, বেরাদার মুসলমানের আজ আরম্ভ হলো, চিকিৎসা আরম্ভ হলো। গো দুনিয়ার যদি ওষুধ থাকে আব্বা, ওষুধ দিয়ে সারা যায়। আল্লাহ যদি আযাব থাকে বেরাদার মুসলমান, তাকে ওষুধ দিয়ে সারা হয় না। যেমন যেমন তার চিকিৎসা হয়, তেমন তেমন বাদশার অশান্তি যেন বেড়ে যায়। বেশ কিছুদিন এই করে গত হলো। এই বেরাদার ইসলাম মুসলমান, এই আব্বাজি আমার, এই ভাইজান আমার, এই বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের নিশানির মধ্যে, আল্লাহর পরিচয়ের মধ্যে একখানা আলামত, একখানা নিশানি ওই কাবা ঘর। এই বেরাদার মুসলমান, দ্বীনের আলামতের মধ্যে একখানা আলামত হচ্ছে রাসূলুল্লাহর ঘর, মাদ্রাসা। জোরে বলুন। কাবা ঘরের সঙ্গে শত্রুতা করলো, তুফাই আউয়ালের উপরে আল্লাহর আযাব নাযিল হলো। নবীর ঘরের সঙ্গে যদি শত্রুতা হয়, আল্লাহর আযাব হতে পারে না। আল্লাহ যদি নারাজ হয়ে যায় তো আযাব হবে না। আল্লাহ যেন এই আযাব থেকে হেফাজত করে আমাদেরকে রাখুক। এই বেরাদার ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম, এই বাপজি আমার, কাবা ঘরের সঙ্গে শত্রুতা হলো, কাবা ঘরের সঙ্গে শত্রুতা হলো একজন বাদশার উপরে। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, এই বন্ধু আমার, তার উপরে আল্লাহর আযাব নাযিল হলো। আমার আল্লাহ নারাজ হলেন। এই বেরাদার মুসলমান, আল্লাহ দ্বীনের আপনার পাহচান থেকে, এই বেরাদার মসজিদ মাদ্রাসা থেকে যদি মহাব্বত করি, আল্লাহ রাজি হবে না? জোরে বলুন, হবে না? বন্ধু আমার, বেরাদারিন ইসলাম, এই মুআসসাস সামনে গেলাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান, এই বেরাদার, এই মুসলমান, এই আব্বাজি সেই নবীর ঘরকে ভালোবেসে, আব্বাজান আমার, আমি মুসাফির মানুষ, একটু কোনো দোয়া করব বাবাজি, সেই রাসূলুল্লাহর ঘরকে ভালোবেসে মাত্র 5,000 টাকা একজন কেউ বলতে পারবেন? দেখি আজকাল এই মাহফিলে এই বেরাদার মুসলমান নবীর ঘরকে কে কতটুকু ভালোবাসে, নিজের সন্তান, নিজের ছেলে মেয়েদেরকে ভালোবাসে না নবীর ঘরকে ভালোবাসে? একজন কোন আল্লাহর বান্দাতে পারবেন? একজন কেউ নবীর প্রেমিকে পারবেন? 5,000 টাকা একজন আল্লাহর বান্দাতে ভাই নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে, রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাকে ভালোবেসে এই পবিত্র মাহফিলে মাত্র 5,000 টাকা দিনেওয়ালা একজন কেউ হবে বাবজি? একজন কেউ হবে বন্ধু আমার? এই বেরাদারিন ইসলাম মুসলমান, এই বাবজি আমার, একবার মোহাব্বত ও দুরূদ শরীফ পড়েন তো একটু আমি আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহাজ মোহাম্মদ মোহসেন আলী সাহেব আপনার কি বলে 5,000 টাকা নগদ করেছে। নারে তাকবীর! একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ। শহীদ শেখ সাহেব আপনার 2,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদারিন ইসলাম মুআসসাস সামনে কিরাম আরবা কালী সাহেব আপনার 1,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদারিন ইসলাম মুসলমান আব্দুল লতিফ সাহেব, আব্দুল লতিফ বিশ্বাস সাহেব আপনার 5,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদারিন মোহাম্মদ গোলাম মুস্তাফা, বেরাদার মোহাম্মদ গোলাম মুস্তাফা সাহেব 1,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। হারুন শেখ
আপনার কি বলে 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি, 5000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর জেসমিনা খাতুন 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বাচ্চা আমার ভাইজান আমার বন্ধু আমার, যদি পারেন তাহলে আর দুটো কোনো বাচ্চিতে 5000 টাকা করে টাকা বলবেন ইনশাআল্লাহ আজিজ। একটু কোনো দোয়া করব, চট করে বেরাদার মুসলমান একটু আমি আগে বেরিয়ে যাব। এই মা খালা গণিরা, এই ভলান্টিয়ার ভাই একটু মা খালাদের পাশে যাও তো দেখি। এই মা খালা গণিরা, মা নবী মুস্তাফার ঘরকে ভালোবেসে, আমার রাসূলুল্লাহকে ভালোবেসে, এই মা 10 জন মায়ে 1000 টাকা করে টাকা, 30 জন মা আপনার কি বলে 500 করে টাকা পারবেন গো মা জননী আমার। হবে গো কেউ একজন 1000 টাকা, এক পারা কোরআন মাজিদের মহাব্বতে মাত্র 500 করে টাকা পারবেন আম্মা জননী আমার। হবে গো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এই বন্ধু আমার বিরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার ইসলাম মুসলমান, আল্লাহর আপনার শাহের থেকে, এই বিরাদার আল্লাহর ঘর থেকে হাসান করেছে, আল্লাহর আযাব তুম্বাই আউয়ালের উপরে নাযিল হয়েছে। একজন কেউ ওয়াফাদারে মুস্তাফা নাই, এই নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে, রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাকে ভালোবেসে আর একজন কেউ 5000 টাকা বলতে পারবেন ভাইজান সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 10 জন ভাই মাত্র 2000 টাকা করে টাকা পারবেন আব্বাজি। হবে গো একটু চটচট করে বলুন তো দেখি ইনশাআল্লাহ একটু কোনো আগে বাড়বো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। একটু আলোচনার দিকে যাব আব্বাজি আমার সুবহানাল্লাহ। দেখেন 4000 টাকা ওদের ভাই আমার কি বলে নগদ, 1000 টাকা বাকি, 5000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। 3 জন হয়েছে। সুবহানাল্লাহ। বেচুরা থেকে আপনার 54000 টাকা এসেছে আর 6000 টাকা বাকি আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সকলের জন্য একটু ইনশাআল্লাহ দোয়া করব সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এই বিরাদারিন ইসলাম এ মুআসসাসা সামনে কিরাম